আসসালামু আলাইকুম, লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এনারন 24 ভোল্ট 3200 ওয়াটের এই মেশিনটির রিপেয়ার ভিডিও। এই মেশিনটি প্রায় আজ থেকে 1.5 বছর আগে আমরাই সেল করছিলাম, 1.5 বছরেরও বেশি হয়েছে। তো মেশিনটার আপনার 09 ফল্ট কোড আসতেছে। তো ক্লায়েন্ট সাহেব আমাদের কাছে পাঠাইছেন। তো আমরা ফার্স্টে অন করে দেখলাম, দেখতেছে আউটপুট দিচ্ছে না, 09 ফল্ট কোড। আমরা সার্কিটটি খুলে দেখলাম, ইনপুটের মসফেট মাপি নাই, তবে আউটপুটের কয়েকটা মসফেট আমরা ফুটসে দেখলাম, বড় বড় মসফেটগুলো। আউটপুটের বেশ কিছু মসফেট ফুটছে। আমরা রিপেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আউটপুটের বেশ কিছু মসফেট ফুটছে, ইনপুটেরও বেশ কিছু মসফেট ফুটছে। সবচেয়ে বড় কথা হলো এখানে 3120 আইসিটা ফুটে গেছে, এটার কারণে বহুত ভেজাল হয়েছে। এটা আমাদের অনেক টাইম নিছে। এখন আগে দেখেন, বড় মসফেট প্রায় 6টার উপরে গেছে, ছোট মসফেট গেছে 5টা 6টার মতো, সাথে একটা আইসি গেছে 3120। এরপর আমরা একটা পিবি ইনপুট করার জন্য একটা 60-70 ভোল্টের একটা 60-70 ভোল্ট থেকে 110-15 ভোল্ট পর্যন্ত যায় একটা ভোল্টেজ সেট আপ করছি। ওটা দিয়ে পিবি ইনপুট টেস্ট করে দেখি। দেখা যাচ্ছে পিবি ইনপুটে মানে ওখানে লো অ্যাম্পিয়ার আছে, 10-15 ওয়াট এদের চার্জ করে। এরপর আমরা এসি থেকে কানেকশন করে দেখলাম। যেহেতু আমাদের ব্যাটারিটা খুবই ছোট, আমরা 3-4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারের নিচে চার্জ করি, ওটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপর আউটপুট ভোল্টেজও চেক করে দেখছি, একটা 200 ওয়াটের বাল্ব লাগিয়ে দিচ্ছি আউটপুটে শর্টকাটে করে ফেলার জন্য। সব কিছু ঠিক আছে। ইদানিং পর্যায়ে আমাদের রিপেয়ারগুলো একটু অনেক সময় খাচ্ছে, ছোট ছোট আইসি আর ট্রানজিস্টর যাওয়াতে এগুলো ফাইন্ড আউট করতে সময় লাগে।